শুধুমাত্র ভাত দিয়ে এত মজার রেসিপি হয় জানলে আপনিও অবাক হবেন। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা রেসিপি, ভাত দিয়ে দারুণ একটা মজার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। তো প্রথমে আমি এখানে এক বাটি ভাত নিয়েছি, বাসি ভাত। এখন এই ভাতটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি ভাতটা। এই রেসিপিটা একদম ঝটপট একটা রেসিপি, আপনারা বাসায় তৈরি করে দেখবেন স্টেপ বাই স্টেপ ফলো করে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি ব্লেন্ডারের সুবিধার জন্য। ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম রান্নার তেল 3 টেবিল চামচ পরিমাণ। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে প্রথমে 3 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো পানি অ্যাড করতে হবে না, জাস্ট এই আটা দিয়েই আটাটা ভালো করে মিক্স করতে হবে। সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত হাতের সাথে লেগে যায় ততক্ষণ পর্যন্তই আটাটা দিতে হবে। যখন সফট একটা ডো তৈরি হবে তখন আটা দেওয়া বন্ধ করে দিতে হবে। এখন এই পর্যায়ে ছোট একটা লিচি কেটে নিয়েছি। ডো থেকে একদম ছোট সাইজের নিতে হবে। এখন সামান্য পরিমাণ আটা দিয়ে নেব। সুন্দর একটা রুটি বেলে নেব ছোট সাইজের। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ছোট সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে নিব। একটা একটা করে বেলে তারপর ভেজে নিতে হবে, তা না হলে একটার সাথে একটা লেগে যাবে। অন্যদিকে আমি তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখনই কিন্তু রুটিটা দিতে হবে। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। আর এখন চামচ দিয়ে এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে খুব ভালোভাবে ফোলার জন্য। এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ, 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। একদম ইজি একটা রেসিপি, সকালে কিংবা বিকেলে তৈরি করে নিতে পারেন। এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটা উল্টে দেব। দেখতে পাচ্ছেন একদম ফুলকো হয়েছে। একটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নেব। একটা হয়ে যাওয়ার পর অন্যগুলো এভাবে ভেজে নিতে হবে। আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এভাবে করে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। শুধুমাত্র ভাত দিয়ে এত সুন্দর একটা রেসিপি। অবশ্যই আপনারা ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে করে চেপে চেপে দিলে নাস্তাগুলো খুব সুন্দর করে ফুলকো হবে। একদম খুব বেশি কড়া করে ভাজা যাবে না, সাদা সাদা ভাব করে ভেজে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। তৈরি হয়ে গেল মজাদার একটা রেসিপি, শুধুমাত্র ভাত দিয়ে
আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।